আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে গুরুত্বপূর্ণ আলোচনাটি হচ্ছে মাযহাব মিল্লাতের, অর্থাৎ আমরা সকলেই হানাফি মাযহাব। এখন বর্তমান প্রেক্ষাপটে এসে দেখা যায় অনেকে বলছে হানাফি মাযহাব বলতে কিছু নেই। হানাফি মাযহাবের ইমাম আজম আবু হানিফাকেও আমরা এখনো জানি না। আমাদের সমস্যা হচ্ছে আমরা বর্তমানে ছাত্র সমাজের কাছে, বর্তমানে ইয়াং জেনারেশনের কাছে আমরা আমাদের ইমামের জীবনীকেও আমরা এখনো তুলে ধরতে পারিনি। সেটি আমাদের ব্যর্থতা। কারণ ওয়াজ নসিহতে বিভিন্ন কিছু নিয়ে আলোচনা করা হয় এক পেশে। আগে যে মাযহাবের উপর আক্রমণ করা হচ্ছে, লা মাযহাবি বলে, আহলে হাদিস বলে, যারা ইসলামের মূল ধারাকে বিচ্যুত করে মানুষকে অন্য পথে প্রবাহিত করছে, অন্যদিকে নিয়ে যাচ্ছে। আজকে বিশ্বের মাঝে ইয়ং জেনারেশনকে আজকে মিসগাইড করা হচ্ছে। তাই আমরা কোথায় রয়েছি? আমাদের আলেম সমাজ যারা ওয়াজি বক্তা রয়েছেন তাদের প্রতি, যারা খতিব রয়েছেন, ইমাম রয়েছেন, তাদের প্রতি অনুরোধ জানাবো, আপনারা আপনাদের ওয়াজে, আপনাদের বক্তব্যে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে আপনারা তুলে ধরুন। কারণ তার জীবন চক্র আপনি তাদেরকে তুলে ধরুন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের জীবনী আপনি তাদের সামনে তুলে ধরুন। ইমাম আজম আবু হানিফা কেমন মানুষ ছিলেন? তিনি তো আল্লাহ রসুলের 19 জন সাহাবার সাথে তার দেখা হয়েছিল। তিনি সেই সৌভাগ্য অর্জন করেছিলেন। তিনি একজন তাবিঈ ছিলেন। আল্লাহ রসুলের সাহাবাদের কাছে যাদের সাথে তার সাক্ষাৎ হয়েছিল, তিনি তাদের কাছ থেকে অনেক কিছু জেনেছিলেন আল্লাহ রসুলের জীবন সম্পর্কে, আল্লাহ রসুলের কাজ সম্পর্কে, দিনের কাজ সম্পর্কে। তাই আপনি তাদের কাছ থেকে, যেই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ফিকাহের একজন ইমাম ছিলেন, তিনি আল্লাহ রসুলের যে কর্ম ছিল সেগুলোকে সুন্দরভাবে যাতে মানব জাতি যাতে কিয়ামত পর্যন্ত যাতে ভ্রান্ত এবং ভুল পথে যাতে পরিচালিত না হয়, তিনি সেই কাজ করে গিয়েছেন, যাতে করে মূল ধারার আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর মানুষ অটল এবং অবিচল থাকতে পারে। সেই জন্যই তিনি সারাটি জীবন কাজ করে গিয়েছেন। এবং তিনি সর্বশেষ তিনি ন্যায়ের উপর থেকে বাদশাহ আবুল মনসুর তাকে প্রস্তাব দিয়েছিল, বড় প্রস্তাব, রাষ্ট্রীয় প্রস্তাবে তিনি রাজি না হয়ে তিনি নিজের জীবনকে কুরবানি দিয়েছিলেন শুধুমাত্র মাযহাব মিল্লাতের জন্য। তাই ইমাম আজম আবু হানিফার রহমতুল্লাহ আলাইহির জীবনীকে আমাদের বক্তারা, আমাদের আলেম সমাজ তুলে ধরা অতীব প্রয়োজন। কারণ না হলে ইয়ং জেনারেশন মিসগাইড হয়ে যাচ্ছে। তারা যে লা মাযহাবি বলে, তারা আহলে হাদিস বলে, আজকে ইয়ং জেনারেশনকে আজকে মিসগাইড করে ফেলছে। তাই সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনার বক্তব্যে, আপনার আলোচনায়, আপনার খুতবায় এই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে আপনারা তুলে ধরুন এবং ইমাম আজম আবু হানিফার এবং মাযহাবের গুরুত্ব সম্পর্কে আপনি তুলে ধরুন। মাযহাবের গুরুত্ব সম্পর্কে ইয়ং জেনারেশনকে জানান। তাহলেই তারা সঠিক রূপরেখা, ইসলামের আসল রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অটল এবং